সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা তোমাদের ইতিমধ্যে সবাইরই রুটিন দিয়ে দিয়েছে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার। তোমরা এখন খুব পড়াশোনায় ব্যস্ত থাকবে, আর এই কারণে আমি একসাথে 6টি সেট বাংলা মডেল প্রশ্ন তোমাদের দিয়েছি সিলেবাস সহ 2025 সপ্তম শ্রেণী ক্লাস 7 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে 6 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পূর্ণমান 50, সময় 100 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র 1 থেকে 6, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি দেখাবো। তা প্রথমেই যদি আমি বলি তোমাদের সিলেবাস, সাহিত্য মেলা, কারদৌর কত দূর, নোট বই, মেক্সচর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুল গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের, এবং মাকুর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। ব্যাকরণ হচ্ছে বাংলা বানান, নানা রকম শব্দ নির্মিতি, প্রবন্ধ রচনা অথবা চিঠি। এই ভিডিওতে তোমরা এরকম সমস্ত প্রশ্নই পেয়ে যাবে। যাই হোক, সরাসরি আমরা 1 নম্বরের সেট সেটা দেখি। 1 নম্বরের সেটটা কি? পৃথিবী যে নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন কে? কোপার্নিকাস। তারপর মেঘচোর বলা হয়েছে পুরন্দরকে। হ্যাঁ, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। তারপরে যারা নিজেদের সৌধ করে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য, এটা মিথ্যা। অথবাই কিন্তু প্রতিটা প্রশ্নে আমি অথবা অপেরায় দিয়ে দিয়েছি। নিম্নলিখিত শব্দের সঠিক বানান হবে কোনটি? কালিদাস। তারপরে কোনটা? কয়াকার লয় দীর্ঘি দয়াকার স। ছমছম শব্দটি হলো ধনাত্মক শব্দ। ঘন্টায় ঘন্টায় ঔষধ খেতে হয়, এটা নিয়মিত অর্থে। ঠিক বানানটি বেছে নাও, দুর্ভিক্ষ। তোমরা একসাথে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। কাজে মডেল প্রশ্নগুলি দেখলে তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। এরপরে তোমার গিয়ে 7 নম্বরের প্রশ্ন, দেবদূত মঞ্চে আলো করে দাঁড়িয়ে আছেন, এখানে দেবদূত হলেন কে? নেতাজি। তুমি একটা স্পাই, এখানে গোয়েন্দা। ঠাকুমা গল্প শোনায় নাতনিকে। বাংলা সাহিত্যে কিশোর কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। সম্বোধন। পঙ্কজ কী ধরনের শব্দ? যৌগরুর শব্দ। এরপরে 11 নম্বর, বিপরীত শব্দ দ্বৈতের উদাহরণ কোনটি? অল্প বিস্তর। মিনিটে মিনিটে গোল দিল জার্মানি। মিনিটে মিনিটে শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে দ্রুত অর্থে। এরপরে তোমার 2 নম্বরের প্রশ্ন, 12টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিবে। শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? শামুক চলে যাওয়ার পর যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে তার একখানে মাংসল পুরু পায়ের ছাপ। দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ছোট ভাই। তিনি প্রায় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। কে? গোয়ালে ইশারা পাঠায়, মাঠে জন্মানো ঘাস গোয়ালে ইশারা পাঠায়। মুরো ওরা ব্যর্থ মনস্কাম। কবিতায় কবি কাদের মুরো ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতাটি যারা নিজেদেরকে অর্থ প্রতিপত্তির দ্বারা পৃথিবীতে অমর করে রাখতে চায় কবি তাদের মূঢ় ব্যর্থ মনস্কাম না বলেছেন। এরপরে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? কিন্তু তোমার মাকু। সং লটারি টিকিট কিনেছে, লটারিতে টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে পোস্ট অফিসে যায়। হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কি কি খাবার ছিল? হোটেলওয়ালার জন্মদিনে ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েসও শুরুয়া ছিল। এরপরে 7 নম্বর, মেঘচোর গল্পে পুরন্দর কবিতাটি সৃষ্টি অ্যালয়টি কি দিয়ে তৈরি? মার্কারি ও পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী অ্যালয়টি তৈরি করা আছেন। জনগণ মন অধিনায়ক ও গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এই গানটি প্রথম জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের আলোক সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। 10 নম্বর, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? ভালো কোনো কথা শুনলে লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। 2-11, হোটেল ও সোনা হোটেল সোনা ও টিয়া কী কী খেয়েছিল? হোটেলে সোনা ও টিয়া রুটি আর শুরুয়া খেয়েছিল। পরিদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? পরিদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল। এরপরে দেখো তোমরা 6টি প্রশ্নের উত্তর দেবে। এখানে কম বেশি রবীন্দ্রনাথ গানটি পরে নানা উপলক্ষ ব্যবহার করছেন 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে গানটি ব্যবহার করছেন এটা তার উত্তর দেখবে ভালো করে। তারপরে টিকা লেখক কাজী নজরুল ইসলাম অথবা যেটা দেওয়া আছে। এবার 2 নম্বরের 3-2, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যাবে, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? ভালো করে পড়ে নেবে, ব্যাখ্যা করো। এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা, তারপরে গিয়ে হলো তোমার 3 নম্বর, চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছিলো? তারপর যে কাণ্ডটি ঘটেছিল তা লেখো। এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ আমি আজকে তোমাদের 6টি সেট দেখাবো।
ওর নামেই দিয়ে দিল স্বর্গের শুরুয়া। স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছে, এই নামের পিছনে যে ঘটনা আছে তা লেখো। এরপরে ব্যাখ্যা করো সবুজ ফসলের সুবর্ণ সুযোগ, এটা 3-4। ওরা ভেবেছিল মনে, উক্তিটি কথা কোথা থেকে নেওয়া হয়েছে, এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কি ভেবেছিল। এরপরে 3-5 পৃথিবীতে জল যেমন আছে তেমনি থাকুক, কে কেমন কে কেন এই পৃথিবী কথা বলেছে। আর মনের এর উত্তরটা কিন্তু এখানে আছে, মনের দৌড় মানুষ চ্যাম্পিয়ন, এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলো মনের দৌড় সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। এরপরে 3-6, এটা কিন্তু আবার মাকু গল্পে, জঙ্গলের পাতা ফাঁদগুলো কেমন তার বিবরণ দাও। হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দোয়ার গোপ ফেলে দিয়ে রান্না করে। তোমরা কিন্তু অথবা দিয়েছি তা তোমাদের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, কাজেই তোমরা এইগুলি ভালো করে পড়বে। উত্তরটা তো আমি দিয়েই দিয়েছি। কম বেশি 150 শব্দে যে কোনো বিষয়ে প্রবন্ধ রচনা করে, এটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন। বর্ষাকাল রচনা, এটা ভালো করে দেখে নেবে। তারপরে উত্তরটা তো দিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে তোমার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, তারপরে আমার দেখা একটি মেলা। এইবার ভালো করে এগুলি কিন্তু পড়বে। এরপরে আমরা সেট নম্বর 2-এ চলে যাব। এখানে কিন্তু আমরা 2024-এর যে সেটগুলি সেগুলি আমি দিয়েছি, অর্থাৎ 25 মার্কের যে প্রশ্ন। চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল, বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে, সেটি হলো মাধ্যাকর্ষণ। সত্য মিথ্যা হচ্ছে ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে সত্য। এই দেখো পেন্সিল, নোটবুক, নোটবুক কোথায়, হাতে। তারপরে শুদ্ধ বানানে শব্দটি লিখো, এটা হচ্ছে ভূমিসাৎ। বাঁশি শব্দটি লিখো, এটা হচ্ছে যোগরুর শব্দ। বাচ্চারা চোর চোর খেলছে, চোর চোর শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে অনুকরণ অর্থে, ঠিক বানানটি বেছে নাও, সান্ধ্য। এরপরে গিয়ে হলো তোমার 2 নম্বরের প্রশ্ন, জায়গাটির নাম ছিল, জায়গাটির কি নাম ছিল, সরকার বাগান। সাইবেরিয়া কোথায়, সাইবেরিয়া রাশিয়ার উত্তর অবস্থিত চির তুষার বৃত্ত এক দেশে। কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে, যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায়, কি দিয়ে নাচায়, কৃষক বধূরা পা দিয়ে ঢেকিকে নাচায়। পুলিশের ভয়ে হোটেলওয়ালা সোনাও টিয়া নিয়ে কোথায় লুকেছিল, পুলিশের ভয়ে সোনাও টিয়া নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকেছিল। সোনাউটিয়া পুতুলদের জন্য কি রান্না করেছিল, রান্না কাদা দিয়ে ভাত আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করেছিল। এরপর 3 নম্বরের প্রশ্ন, টিকা লেখো নীলরতন সরকার। তারপর এর অথবার উত্তরটা, যেটা তোমরা উত্তরটা ভালো করে দেখে নেবে, সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, বলটি যে বর্ণনা পাওয়া গেছে তা লেখো। উত্তরগুলি ভালো করে দেখবে। 3-2, অকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কীভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে লেখো। মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন। এই ভিডিওতে যত রকমের প্রশ্ন দেওয়া হয়েছে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা কিন্তু উত্তরগুলি প্রতিটারে দিয়ে দিছি, তোমরা দেখে দেখে উত্তরগুলি মুখস্থ করে ফেলবে। হোটেল বলে হোটেলা, সংশ্লিষ্ট হোটেলটি সম্বন্ধে 6টি বাক্য লেখো। আমরা তা জানোয়ারদের খেলা দেখতে এসেছি, জানোয়ার কিভাবে খেলা দেখেছিল, এটাও কিন্তু মাকুর গল্পের। তারপরে বিদ্যালয়ে আয়োজিত, এটা কিন্তু চিঠি, শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার অবদান, আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর পরে আরেকটা, তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখা। এটা কিন্তু তোমাদের 7ম শ্রেণীর ব্যাকরণ বই পৃষ্ঠা নম্বর 141 পৃষ্ঠায় তোমরা খুঁজে নেবে। এরপরে দেখা গেছে পরের সেট, এটা হচ্ছে সেট নম্বর 3। সাহারা মরুভূমিতে পুরন্দর 1 মাস বৃষ্টি ঘটিয়েছিল 100 ইঞ্চি। ভারতবর্ষে জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল 28শে ডিসেম্বর 1911। তারপর অরণি কোন পাথরকে বলা হয়, চকমকি পাথরকে। সত্য মিথ্যা, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নামে ভেসে যায় মিথ্যা। বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণ হবে হ্রস্বস্বর চিহ্ন। তারপরে 1-4, লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, লাখ লাখ টাকা শব্দ দুটি ব্যবহৃত বহুলতা বোঝাতে। বাসন কোষণ শব্দটি অনুকার শব্দে, ঠিক বানানটি বেছে নাও, ধ্বনি। MCQ, তারপরে ছোট ছোট প্রশ্নগুলি কিন্তু তোমরা সব পড়ে ফেলবে, দেখবে তোমাদের সব প্রশ্নই কমন বাঁধবে। লেখক স্কুলে যাওয়ার সময় কোথায় বাড়ি দেখেছিল, পার্কের কাছে ভিড় দেখেছিল। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম কি, অ্যামিবা এবং প্যারামিসিয়াম। ব্যস্ত ঘড়ির কাটা কোথায় গিয়ে থেমে গেছে, ব্যস্ত ঘড়ির বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। নোটবই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ আছে, কবিতাটি 2টি পতঙ্গের উল্লেখ আছে, ফড়িং ও আরশোলা। কটি বাদর খেলা দেখাতে এসেছিল, 4টি বাদর খেলা দেখাতে এসেছিল। মাকুকে বানাতে ঘুড়িওয়ালার কতদিন সময় লেগেছিল, মাকুকে বানাতে 17 বছর ধরে মাকুকে বানিয়েছিল। এরপরে 3 নম্বরের প্রশ্ন, মেঘ চুরি কৌশলটি সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নেবে। প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ায় তা সংগ্রহ করতে পারে।
তারপর ভালো কথা শুনে যেই চটপটে লিখি তাই, বক্তা কোন কোন ভালো কথা, তারপর কোন কোন বিশেষ সময়ে বরং আবহমানকালের বাংলাদেশ তার প্রাকৃতিক ও মানুষ নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে, এই কবিতায় তারই প্রকাশ দেখতে পায়। উপরের উদ্ধৃতি সাপেক্ষে কবিতাটির নামকরণ সার্থকতা বিচার করো। মাকু গল্পে বাগধারার বড় ফাঁস সম্পর্কে কি জানা যায়? উত্তরটা এখানে আছে। কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালায়, রাতে মাকু পালিয়ে গেলে তার কি কি ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, রাতে পালানোর কিভাবে বন্ধ হয়েছিল। এরপরে তোমার এখানে কিন্তু আবার রচনা আছে, একটি শীতের দুপুরের অভিজ্ঞতা, তারপরে গিয়ে হলো তোমার একটি বটগাছের আত্মকথা। এগুলি ভালো করে উত্তরগুলি লিখে নেবে। আমরা 4 নং সেটে চলে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের গান পাঠ্যাংশে যিনি অনুলিখন করেছেন সেটা হচ্ছে শাহানা নাগ চৌধুরী। পুরন্দর মেঘচোর বলেছিলেন, বিজ্ঞানী কার্পভ ওরে রামা ছুটে আয়। এটাকে রামাকে কি নিয়ে ছুটে আসতে বলা হয়েছে? লণ্ঠন। ইষ্টকে ড্যাশ রচি চিরদিন, এখানে পুস্তরে। তারপর প্রদত্ত কোন বানানটি ভুল? ব্যানার্জি। ঝনঝন শব্দটি একটি যৌগিক ধনাত্মক শব্দ। নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ। তুমি কি খাবে? হ্যাঁ বা না উত্তর হবে। এখানে কি ব্যবহারের তাৎপর্য হলো? হ্যাঁ বা না উত্তর হবে, হ্যাঁ বা না উত্তর হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার, আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়? 1905 সালের 25 আগস্ট। আটলান্টিক কি? আটলান্টিস হলো একটি লুপ্ত সভ্যতা। স্মৃতিচিহ্ন কবিতা কার রচনা? স্মৃতিচিহ্ন কবিতা কবি কামিনী রায়ের রচনা। ঠাকুমা নাতনিকে কোন গল্প শোনালেন? গতবারে অকালে দিশেরা লোকের দিকে দিকে চলে যাবার গল্প তিনি শোনান। সোনাটিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন? বনে আসা পেয়াদের হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য। কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? হোটেলওয়ালা বনের মধ্যে বাসতলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। কম বেশি 6টি বাক্যে উত্তর দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু এ যাত্রা থামারে থামাও লেখক কাকে কথা বলেছেন? এর কোন উত্তরে তিনি কি বলেছেন? উত্তরটা দেখে নাও। তারপরে নোট বই পড়লে কি কি জানা যায়? কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? এরপরে খুঁচিয়ে তাই অভ্যাস করাই, কিসের অভ্যাস? তারা কিভাবে অভ্যাস করে? মাঝপথে আবার এক কাণ্ড, মাঝপথে কি কাণ্ড ঘটেছিল? এরপরে 4 নম্বর, যে কোনো একটি বিষয় পত্র, অর্থাৎ তোমাদের পত্র রচনাও আসতে পারে, আবার তোমাদের অনুচ্ছেদ লিখনও আসতে পারে। তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা বিবরণ জানে বন্ধুর কাছে একটি অতিরিক্ত মায় ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন, এটা কিন্তু পৃষ্ঠায় 41 পৃষ্ঠায়, এটা 150 পৃষ্ঠায়, তোমরা ভালো করে দেখে নেবে। এরপর সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 5 নং সেট, ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। পুরন্দর চৌধুরী ইতিহাস বৃষ্টি বিজ্ঞানী। সত্য মিথ্যা, মানব হৃদয়ে ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। সত্য। চিরদিনের কবিতা রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এরপরে শুদ্ধ বানান শব্দটি লিখো। সহযোগিতা কোন শব্দটি শব্দদ্বৈত উদাহরণ নয়? হাসাহাসি। বাংলা শব্দভাণ্ডারে যে আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি, জার্মানি, পর্তুগিজ, ফরাসি শব্দ আছে সেগুলির ক্ষেত্রে যে স্বরচিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয় সেটা হচ্ছে হ্রস্ব স্বরচিহ্ন। প্রশ্নের উত্তর হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু হলে ব্যবহার হবে কয় দীর্ঘিকারে কি? এই উত্তরটা ব্যবহার হবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, পৃথিবী থেকে সারা বছর কত জল বাষ্প হয়ে উড়ে যায়? পৃথিবী থেকে সারা বছর 95,000 কিউবিক মাইল জল বাষ্প হয়েছে। নেতাজি কোথায় বক্তৃতা দিতে এসেছিলেন? নেতাজি বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান নামক একটি জায়গায় বক্তৃতা। অরণি কোন পাথরকে বলা হয়? চকমকি পাথরকে। থিতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা? গীতি কবিতা জাতীয় রচনা। রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল? রাতে সোনারা গাছের কোটরে ঘুমিয়েছিল। সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল? 1 টাকা দিয়ে। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? অথবা প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মানে কোন কোন অনুভূতি সৃষ্টি হয়, তখন তিনি কি করলেন? বলবে কি তোমরা নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? মুড়ো ওরা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? ঘড়িওয়ালা মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটা কিন্তু প্রতিটার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি। সার্কাসে লোকদের জঙ্গলে গা ঢাকা দিতে হয়েছিল কেন? এরপরে হচ্ছে 4 নম্বর, কম বেশি 150 শব্দে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা। আমাদের জীবনে পরিবেশের ভূমিকা, তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। এরপরে হচ্ছে 6 নম্বর লাস্ট সেট, অসীমা যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে হার্ভার্ড, তারপর গানের রিহার্সাল হয়েছিল। অথবা প্রশ্ন, ডাক্তার নীলরতন সরকারের হরিশ্চন্দ্রের বাড়িতে দীনেশ ডোনাথ ঠাকুর। ঢেকিকে নাচায় পায়ে কৃষক বধুরা। ভালো কথা শুনি যেই চটপটে লিখে তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং। সঠিক বানান বেছে নাও। চান্দ্রায়ন, এটা চান্দ্রায়ন, অর্থাৎ এই উত্তরটা তোমরা দেখে নেবে, মিলাবে। এরপরে 1-এর 4, দুমদাম এটি কি ধরনের শব্দ? অনুকার শব্দ। গলায় গলায় ভাব, গভীরতা বোঝাতে ঠিক বানানটি বেছে নাও। ব্যস্ত।
হ্যাঁ, এরপরে 2 নম্বরের প্রশ্ন, কার দৌড় কদ্দুর পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম কি? শেয়াল। কত সালে রবীন্দ্রনাথ জেনিভা থেকে রাশিয়ায় গিয়েছিলেন? 1930 সালে। বর্ষাকে বিদ্রোহ করেন গ্রামের পাশে মজা নদী বর্ষায় বিদ্রোহ করেন। তারপর মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দ বন্ধের অর্থ কি? মাথা ঘামানো বিশিষ্ট শব্দের অর্থ হলো বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করা। তারপর 2-5, হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? হোটেলওয়ালা সঙ্গের টিকিট আধখানা হারিয়ে ফেলেছে। হোটেলওয়ালা কি দিয়ে শুরুয়া রান্না করে? হোটেলওয়ালা তার দাড়ি গোপ দিয়ে শুরুয়া রান্না করে। এরপরে 3 নম্বর, কম বেশি সঠিক বাক্যে প্রশ্নগুলো উত্তর দাও। গমনাগমন প্রকৃত মধুর্যতা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতার প্রাণীর মধ্যে পাঠ্যাংশ উচ্চতার প্রাণীদের গমনাগমন মাধুর্য কীভাবে প্রতিফলিত হচ্ছে আলোচনা করো। জনগণ মন কে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতা অবসান কিভাবে ঘটেছিল। তারপর দারিদ্র আছিল তারা কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ হয়েছে বলে কবি মনে করেন। চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তার নিজের ভাষায় সংখ্যা হলো কোন কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? সোনা মাকুকে ভাগ ধরে ফাঁদে ফেলে দেওয়ার পরিকল্পনা কেন করছে? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের এক এক করে দিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। পুরসভা কর্তৃপক্ষের কাছে সৃষ্ট জল নিকাশি ব্যবস্থা গ্রহণের অনুরোধ। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 147 পৃষ্ঠায়। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত, এটা হচ্ছে তোমার 152 পৃষ্ঠায়। এই ছিল তোমার সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। হ্যাঁ, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।